নমস্কার নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে আজ আমরা এই চ্যানেলের মাধ্যমে যে সাবজেক্টের উপর লাস্ট মিনিট সাজেশন যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলবো সেটি পিজিদের জন্য পিজি ইংলিশ অনার্স যাদের আছে তাদের পেপার 2 অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ তার উপরই দেওয়া হবে। আশা করি আপনারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন, সুতরাং এই চ্যানেলের মাধ্যমে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলা হবে, যে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে, সেগুলো পাশে রেখেই আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন, দেখবেন অবশ্যই রেজাল্ট আপনাদের ভালো হবে। এখন আপনাদের রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপ চলছে, যারা করেননি তাদের জন্য জানিয়ে রাখি কালই লাস্ট ডেট 23 তারিখ, সুতরাং অবশ্যই এই দুটো করে রাখবেন। এবং সম্ভবত জানুয়ারিতে আপনাদের অ্যাসাইনমেন্ট স্টার্ট হবে এবং সম্ভবত ফেব্রুয়ারিতে আপনাদের ফাইনাল এক্সাম, সুতরাং সময় কম, চেষ্টা করুন ভালো করে পড়াশোনা করার, ভালো করে মন দিয়ে করার, যাতে আপনাদের রেজাল্টটা ভালো হয় এবং আমাদেরও ভালো লাগে যাতে এটা শুনে যে আপনাদের রেজাল্টটা ভালো হয়েছে। যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আপনারা ঘরে বসেই সবকিছু আপডেট পাচ্ছেন এবং আগামীকালও পেয়ে আসবেন। সুতরাং যদি আমাদের এই চ্যানেলটি বা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পিজি ইংলিশ অনার্স যাদের আছে তাদের পেপার 2টা আজকে সাজেশন দেওয়া হবে। পেপার 1টা অলরেডি দিয়ে দেওয়া আছে, যারা জানেন না তারা দেখবেন যে অলরেডি দেওয়া আছে। সুতরাং আজকে পেপার নাম্বার 2 নিয়ে আলোচনা করব, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলবো। পিজিইজি পেপার 2 অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ এর সেকশন 1-এ যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে, আসার সম্ভাবনা আছে, সেই কোশ্চেনগুলো মার্কস হচ্ছে 18 মার্কস। আপনারা জানেন যে 18 নম্বরে দুটো কোশ্চেন থাকে, সুতরাং প্রথমে এর উপরই লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনাদের বলছি আপনারা নোট করতে পারেন। প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটি হলো ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস some of the theories about the beginning of the human language. এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই চেষ্টা করবেন এটা কভার করার। নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ মেন্ট বাই আইসি অ্যানালাইসিস, ডিসকাস ইটস লিমিটেশন উইথ এক্সাম্পলস। নেক্সট কোয়েশ্চেন write a note on the loan words in the English language. Next question, what is morphonemics? Explain the difference between morphemes and allomorphs with suitable examples. এটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা না দুটো স্টার মেরে নিন। নেক্সট কোয়েশ্চেন write a brief note on the basic stress pattern rules in English. Next important question, give a brief description of sound loss and dialect mixing. এই ছিল সেকশন এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। এবার সেকশন বি এর 12 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলো বলবো। আপনারা জানেন যে অ্যান্সার এনি 3 অফ দ্য ফলোইং, যে 12 মার্কসের 3টে আপনাদের করতে হয়, সুতরাং তার উপরই ইম্পর্টেন্ট সাজেশনগুলো দেওয়া হচ্ছে। প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটি না করলে না, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সারফেস অ্যান্ড ডিপ লেয়ার ইন ল্যাঙ্গুয়েজ, এটি অবশ্যই পড়বেন। Next question, what is a phoneme? What is the relation between letters in the English alphabet and English phonemes? Define the nature of consonant and vowel sounds. Next important question, make a
comparison between derivational affixes and inflectional affixes. এটি একটা না তিনটে স্টার মেরিন, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ডিপ স্ট্রাকচার ভার্সেস সারফেস স্ট্রাকচার, এই দুটির মধ্যে পার্থক্য লিখুন। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস দ্য ডিফারেন্ট থিওরিজ অন দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। এই সবকটি কোয়েশ্চেনই 12 নম্বরে আসবে, সুতরাং চেষ্টা করবেন ভালো করে পড়ার। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, describe the English plosives with examples. So next question, what is morphology? What are morphs, allomorphs and morphemes? What is the difference between them? Next question, last but not the least, write a brief note on contrastive ডিস্ট্রিবিউশন। এই ছিল 12 মার্কসের কিছু ইম্পর্টেন্ট সাজেশন, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো আপনাদের নোটসের পাশাপাশি অবশ্যই এগুলো কভার করবেন। আচ্ছা, এবার সেকশন সি এর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেগুলোর মার্কস 7 নম্বর, 7 মার্কসের 4টে থাকবে, করতে হয় আপনাদের অ্যান্সার এনি 4 অফ দ্য ফলোয়িং। সো তার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলো বলছি। প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটি হলো, which vowels are called front vowels and why? Write a note on the manner of their articulation. এই কোয়েশ্চেনটি অবশ্যই চেষ্টা করবেন কভার করার। So next important question, what kind of loan words have entered English from Latin? Next question, discuss in brief what you mean by foregrounding and cohesion. Next question, write short notes on deep structure. Next important question, distinguish between root, stem and base. Next important question, write a note on the manner of articulation of the lateral consonants. এই ছিল সেকশন সি এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুতরাং এই সাজেশনে আমরা সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি এর যে লাস্ট মিনিট সাজেশন, যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেইগুলো বললাম। এবার একবার বলে রাখি যে সেকশন 1-এ আপনাদের 18 নম্বরে 2টো করতে হয়, সেকশন বি-তে 12 নম্বরের আপনাদের 3টে করতে হয় এবং সেকশন সি-তে 7 নম্বরের আপনাদের 4টে করতে হয়। সুতরাং এই ছিল PGEG 2 এর লাস্ট মিনিট সাজেশন, এবং আরও যে পেপারগুলো বাকি আছে সেগুলো আমরা একের পর এক এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো আপনাদের জন্য। সুতরাং সময় কম, সুতরাং চেষ্টা করুন আরও বেশি করে আপনারা পড়ার, আরও বেশি করে স্পেলিং যাতে মিস্টেক না হয়, যাদের ইংলিশ আছে তাদের জন্য বেশি করে। এবং কোনো ধরনের আর্জেন্ট নোটস বা সাজেশন বা কোনো বিষয়ে ডাউট আছে সে বিষয়ে জানার জন্য অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন। আমাদের যে নাম্বার স্ক্রিনে আসে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, মেসেজও করতে পারেন আপনারা, ফিল ফ্রি। যেহেতু এটা পিজি ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স সাথে আছে তাদের জন্য, সেহেতু পেপার 1টা আগেই আমরা দিয়েছিলাম, পেপার 2টা এবারে দিলাম, এবং সেকেন্ড ইয়ারদের জন্যও আমরা কিছু ইম্পর্টেন্ট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। আর এছাড়া যদি আপনাদের কোনো কোয়ারিজ বা কোনো বিষয়ে জানতে বা কোনো জিনিসে কনফিউশন থাকে, যেমন বললাম আপনাদের, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এছাড়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন যে অ্যান্সারগুলো যখনই দেবেন, কোনো বিষয়ে যদি পয়েন্ট থাকে সেটা পয়েন্টটা উল্লেখ করবেন, সেটা ABCD এভাবে উল্লেখ করতে পারেন বা 1 2 3 4 এভাবে উল্লেখ করতে পারেন। তাতে কি হয়, যে এক্সামিনার যিনি আপনার খাতা চেক করবেন তার দেখতেও ভালো লাগে এবং আপনি যে মার্কসটা ক্যারি করবেন সেটাও বেশি পাওয়া যায়। আর চেষ্টা করবেন যে এক্সামের সময় যে একটা জিনিস এমনি আপনারা
যে ভুল করছেন বা ভুল করে আসছেন, যেটা জানছেন সেটার উপরই আপনারা লিখছেন বা সেটা নিয়ে বেশি চেষ্টা করছেন কভার করা, বাকি যে কোয়েশ্চেনগুলো সেগুলো আপনারা কভার করছেন না। এটা করবেন না, সবকিছু করা কোয়েশ্চেনই আপনারা কভার করার চেষ্টা করবেন যতটা পারেন। তাতে কি হয় যে মার্কসে যে ক্যারি ব্যাপারটা থাকে, মার্কস যে তোলা ব্যাপারটা থাকে, সেটা আপনারা বেশি করে তুলতে পারেন। সুতরাং চেষ্টা করবেন প্রায় প্রত্যেকটা কোয়েশ্চেনই কভার করা, প্রত্যেকটারই অ্যান্সার দেওয়ার। সুতরাং আজকের পর্যন্ত এই পর্যন্ত। টিল দেন